জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি। আজকের খিচুড়ি বানাবো। আর বাইরে আজকের বসিনি কেন জানো, এত পরিমাণে হাওয়া হচ্ছে, রোদ্দুর তো নেই। কলা পাতায় আজকের গরম গরম খিচুড়ি খাওয়া হবে। সুপ্রভাত বন্ধুরা, সম্পা ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, সমস্ত কিন্তু আজকে কাজ হয়ে গেছে। আজকে আর তোমাদের কাজ দেখাইনি, সরাসরি চলে এসেছি টিফিন নিয়ে। আজকে দেখো করছি রুটি, আর এই দেখো শীতের একদম লাল লাল বেগুন ভাজা। রুটি বেগুন ভাজা কার কার খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। বেগুনে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর একটা স্পেশাল সেদিনকে বানিয়েছিলাম। দেখো টিফিনে এটাও খেয়ে নেবো। এই দেখো সেই যে নলেন গুড়ের পায়েস করেছিলাম, পায়েসটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। না খেলে শেষ হবে বলো, সেই জন্য বের করে রেখেছি, টিফিনের সময় একটু খেয়ে নেবো। আর আমি এই রুটি আর বেগুন ভাজাটা বানিয়ে নিই, বাবু ফ্রেশ হয়ে আসুক, মায়েরও হয়ে গেছে সব, তারপরে তো খেতে বসবো, কারণ প্রায় 9টার মতো বেজে গেছে। তারপরে আবার দুপুরে কি রান্না করব তোমাদেরকে তো দেখাবো। একদম মেঘলা আকাশ, তোমাদেরকে কি বলবো, একটু রোদ ওঠেনি, আর সেইরকম পরিমাণে হাওয়া দিচ্ছে। ওই জন্য আজকের ইচ্ছা একটু করছে যে একটু খিচুড়ি খাওয়ার। আকাশটা মেঘলা আছে, আর শীতেই তো খিচুড়ি খেতে ভালো লাগে, কারণ অনেক রকমের সবজি পাওয়া যায়। একটু দেখি সবজিওয়ালা আসলে একটা ফুলকপি নেবো, একটু খিচুড়ি করার ইচ্ছা আছে। তা চলো আমি আটাটা মেখে নিই। আমি রুটিগুলো এবার সেকে নিচ্ছি। কেন বলো তো, আমি রুটিটা না সেকে নিলে আবার ফিরে আমি তো বেগুন ভাজা বসাবো, চা করব, অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমি রুটিগুলোকে একটা একটা করে চাটুতে সেকে আবার আমি ছাঁচাই করে আমি কিন্তু সেকে নিই। সব রুটিগুলো আমার কিন্তু ফোলে। আমার শাশুড়ি মার দাঁত নেই, তবুও আমার এই রুটি খেয়ে বলে, তুই এত নরম করে রুটি করিস, আমার খুব ভালো লাগে খেতে। মা কিন্তু রুটি খেতে একটুও পছন্দ করে না, তবুও কিন্তু আমার হাতের রুটি উনি খায়, খুবই ভালো করেই খায়, চা দিয়ে খায়। এরপরে আমি দেখো কড়াতে তেল দিয়ে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, একটু নরম হয়ে গেছে, তারপরে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো ভালো করে আমি লাল করে ভেজে নেবো। আর বেগুন ভাজা রুটি মানে মারাত্মক সুন্দর। এই শীতের বেগুনই কিন্তু সব থেকে ভাজা খেতে ভালো লাগে। এরপরে আমার তো বেগুনগুলো ভাজা হয়ে গেল, আমি সব একটা একটা করে তুলে নিয়ে আমি কিন্তু চা বসিয়ে দেবো। চাটা লাস্টে করি কেন, চাটা তাহলে গরম থাকবে, সেই জন্য আমি কিন্তু লাস্টেই চাটা করি। চা করলে তারপরে আমরা রুটি আর চা বেগুন ভাজা দিয়ে টিফিনটা সেরে নেবো, তারপরে আবার রান্নার প্রস্তুতি শুরু করতে হবে। আর মাকে বললাম একটু আমাকে আদা থেতো করে দাও, তাই মা দেখো আদা থেতো করে দিল। আদা থেতো করে দিতে আমি চায়ে দিয়ে দিলাম। এই শীতের দিনে আদা তেজপাতা নুন দিয়ে একটু গোলমরিচ দিয়ে চা করলে কিন্তু খুব ভালো লাগে। এই তো দেখো সকালের তো টিফিন বানানো হয়ে গেছে। দেখো এখনো হাতও ধুইনি, টিফিন খাওয়াও হয়নি। এসে গেছে সবজিওলা, কারণ আজকের মা বাবু সবাই বললো যে একটু খিচুড়ি মা বানাও। এই ওয়েদারে তোমরা দেখো একদম ওয়েদার একদম খারাপ, সেই জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি। আজকের খিচুড়ি বানাবো। আর বাড়িতে কিন্তু আমার গাজর আছে, মটরশুঁটি আছে, বিন কড়াই আছে। বিন কড়াই, গাজর, মটরশুঁটি, ফুলকপি দিয়ে আজকের খিচুড়ি আর ডিম ভাজা, এই হচ্ছে আমাদের কাছে দুপুরের মেনু। আর আমার গলার ভয়েসটা হয়তো একটু খারাপ, কারণ আমার শরীর খুব খারাপ, জানো তো, এত কাশি হয়েছে, ঠান্ডা লেগে গিয়ে মানে আজ স্নান করা বন্ধ করতে হবে তোমাকে। হ্যাঁ, স্নান করা বন্ধ করতে দেই। ফুলকপি রেখে স্নান করা বন্ধ করলে হবে? ভালো, 15 টাকা পিস। ভালো, অনেক এনেছে ফুলকপি। হ্যাঁ অনেক এনেছে, দেখতে পাচ্ছি। দাম কমে গেছে। চলো খেয়ে নি। রুটি আর বেগুন ভাজার সঙ্গে আছে লিকার চা। চলে এলাম খেতে, কারণ বাইরে আজকের বসিনি কেন জানো, এত পরিমাণে হাওয়া হচ্ছে, রোদ্দুর তো নেই, এত ঠান্ডা। ওই জন্য আমি আজকের বারান্দাতেই বসেছি। আর এই দেখো মা চা নিয়ে চলে এসেছে, একদম আদা তেজপাতা দিয়ে চা হয়েছে। গলার ভয়েস তো খুবই খারাপ, সেই জন্য একদম র চা আদা তেজপাতা দিয়ে করেছি। বাবু এ নাও, খেয়ে নাও। এবারে রুটিটা যেটা নিয়ে নিয়ে খাও, কারণ গরম থাকবে তাহলে। আমাদের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে দিয়ে রান্না তো আমি উনানে করব। আমি কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি। কেন বলো তো, গ্যাসে রুটি শিখেছি, এত পরিমাণে নোংরা পড়ে থাকে, আর নোংরা থাকলে কীরকম দেখতে লাগে বলো তো। সেই জন্য আমি রান্না বসানোর আগে আমি কিন্তু
ভালো করে গ্যাসটা আমি মুছে নিচ্ছি। মুছে নিয়ে দেখো চলে এলাম আমি আনাজ কাটতে। আনাজগুলো কেটে নিয়ে তারপরে তো আমি বসিয়ে দেবো খিচুড়ি আর ডিম ভাজা। গরম গরম খিচুড়ি ডিম ভাজা করার আগে আমি স্নান করে পুজোটা দিয়ে নেবো। কারণ কেন বলো তো, আমি তো খিচুড়ি গরম না হলে ভালো লাগবে না। বানিয়ে যদি তারপরে চান করতে যাই, পুজো করতে যাই, অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য আমি কেটে গুছিয়ে রেখে দেবো, দিয়ে স্নান টান করে পুজো করে তারপরে আমি কিন্তু খিচুড়ি বসাবো। আর দেখো এখানে আমি সমস্ত খিচুড়ির মশলা আর সবজি কেটে নিয়েছি। রং বেরঙের সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই শীতের দিনেই তো সবজি খেতে হয়, তাই না বলো? সবজি রং বেরঙের সবজিও থাকে আর খেতেও ভালো লাগে। ইচ্ছা আছে বৃহস্পতিবার দিনকে একটু খিচুড়ি বানাবো নিরামিষ করে। আজকের তো আমিষ বলতে মানে পেঁয়াজ রসুন দিয়ে করছি, সেদিনকে শুধু আদা জিরে বাটা দিয়ে যেরকম ভোগের খিচুড়ি বানায় সেইভাবে বানাবো। চলে এলাম অনেকক্ষণ পরে, একদম স্নান করে পুজো দিয়ে চলে এলাম খিচুড়ি বানাতে। মা আমাকে উনুনটা ধরিয়ে দিচ্ছে। মাকে বললাম তুমি উনুনটা ধরিয়ে দাও। আমি না বন্ধুরা উনুন ধরাতে পারি না, ওই জন্য মা উনুনটা ধরিয়ে দিয়ে চলে যাবে। আমি এবার খিচুড়ি আমি নিজেই বানিয়ে নেবো। দেখো একদম উনুন ধরে গেছে আর গা করে এক্ষুনি হয়ে যাবে, কারণ উনুনটা শুধু জ্বলার অপেক্ষা। উনুন ধরলেই ব্যাস রান্না এত তাড়াতাড়ি হয়। মা উনুনটা ধরিয়ে দিতেই আমি কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নিয়ে আমি এই কড়াতেই বানাবো জানো, আর হাঁড়িতে বানাবো না, কারণ 3 জন খাবো, অল্প হবে, ওই জন্য কড়াতেই বানিয়ে নেবো। তা দেখো আমি তো সবজিগুলো সুন্দর করে ভেজে নেবো, নিয়ে তারপরে মশলা করব। ওই দেখো মাও বসে আছে, মা আমাকে উনুন জ্বাল দিচ্ছে। আর আজকের এত ধোঁয়া হচ্ছে, কারণ বাইরে উনান বলে হাওয়াটা লাগছে আর একদম জ্বলতে চাইছে না। মা বলছে যে ঠিক আছে আমি এখানে বসে থাকি, আমি তোকে একটু জাল দিয়ে দিই। তা আমি বলি তাহলে বসো, আমি চাল ডালটা ধুয়ে নিচ্ছি। চাল ডাল ধুয়ে নিয়ে সবজিটা তুলে রেখে আমি কিন্তু চাল ডালটা দিয়ে দেবো কড়াতে। কারণ সবজির সঙ্গে চাল ডাল একসঙ্গে দিলে চাল ডাল সিদ্ধ হবে না, সবজি সিদ্ধ হয়ে একদম গলে যাবে। কারণ ফুলকপি আলু একটু গোটা থাকলে তবেই তো ভালো লাগবে, তাই না? এবারে দেখো আমি সুন্দর করে একদম চাল ডালটা ধুয়ে নিয়ে আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর হালকা করে নুন ছড়িয়ে দেবো। এবার ফুটতে থাকবে, ফুটে হাফ সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো। এই দেখো এখানে সবজি ভেজে রেখে দিয়েছি। আর এদিকে তো আমি মশলাগুলো কুচিয়েও নিয়েছি, বেটে নিয়েছি। নিয়ে এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর 3টে ডিম নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। ডিমগুলো ভাজবো একদম গরম। আর খিচুড়ি আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, কারণ চাল ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি চাল ডাল সিদ্ধটা নামিয়ে রেখে আমি কিন্তু ফোড়ন দেবো। চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়ে আমি ডিমগুলো আগে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি সুন্দর করে একদম ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে মশলা কষিয়ে আমি চাল ডালটা দিয়ে দেবো। আর কে শীতকালে খিচুড়ি খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমরা খিচুড়ি খেতে এত ভালোবাসি, তোমাদেরকে কি বলবো। আমার ছেলের তো প্রিয়, সারাদিনে 3-4বার খিচুড়ি দিলেও ও খেয়ে নেবে, কিন্তু আমার বর একদম খেতে চায় না জানো। ও খিচুড়ি দেখলেই ওর গায়ে জ্বর। ও শুধু বলে খিচুড়ি কি খাবে, ওর থেকে আলাদা তরকারি করো, তৃপ্তি করে খাবো। এরপরে আমি তো ডিম ভাজাগুলো নামিয়ে নিয়ে ওই তেলে গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একদম ভাজা করে নিয়ে আর মশলাটা আমি দিয়ে দেব। আর আমার মুখের দিকে এত পরিমাণে মানে আগুনের আতাশ আসছে, কারণ হাওয়া হচ্ছে, মাথার দিক থেকে হাওয়াটা হচ্ছে আর আমার মুখের দিকে ধোঁয়া লাগছে। আমার জামা কাপড় জানো শুধু ধোঁয়া গন্ধ হয়ে গেছে। আমি রাত্রিরে ছেড়ে রেখে দিয়েছি সকালে কেচে দেবো বলে, কারণ ওই একদম গন্ধ সহ্য হচ্ছে না। এরপরে আমি সুন্দর করে মশলা অনেকক্ষণ থেকে কিন্তু কষিয়ে নিয়েছি। নিয়ে আমি দেখো চাল ডালটা সিদ্ধটা আমি ঢেলে দিলাম। কত সুন্দর দেখো সবজিগুলো একদম গোটা আছে না, সবজিগুলোও গোটা আছে, অথচ সিদ্ধ হয়ে গেছে। বাবুকে বলছি তুই তাড়াতাড়ি চান করে নে, কারণ চান না করে নিলে গরম না খেলে ভালো লাগবে না। ওই দেখো একদম সুন্দর একটা কলা পাতা নিয়ে চলে এলো, কারণ সবুজ কলা পাতা, কারণ কলা পাতায় আজকে গরম খিচুড়ি খাওয়া হবে। ওটা ছেলের আবদার। খিচুড়ি কলা পাতা ছাড়া খাওয়া যায়? হ্যাঁ, কলা পাতায় খিচুড়ি মাংস ভাত খুবই ভালো লাগে। আর পাশেই তো কলা গাছের কোনো অভাব নেই, তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। ওই জন্য ছেলে বললো মা আমি আজকে কলা পাতা কেটে নিয়ে আসি, কলা পাতায় খাওয়া হবে। আমি বলি যা, তা সুন্দর করে বাবু কেটে দে, ধুয়ে নিলে তারপর খাওয়া হবে।
দেখো কলা পাতাগুলো একদম সুন্দর করে কেটে দিলাম। বাবু তুই একটু ধুয়ে এনে দে। ধুয়ে এনে দিলে রোদ্দুরে বসে খাওয়া হবে। 3টে পাতা একদম পুরো সবুজ ভাজাও হয়ে সবুজ। গেছে। কাঁচা লঙ্কাটা চলে এলাম খাওয়া দাওয়া করতে। দেখো একদম গরম গরম খিচুড়ি, মানে উনান থেকে নামিয়েছি আর খেতে বসে গেছি, কারণ খিচুড়ি গরম গরম না হলে ভালোই লাগে না। আর এই যে একটু শশা কেটে নিয়েছি, আর এই হচ্ছে গরম গরম একদম ডিম ভাজা। চলো 3 জনের পাতেই বেড়ে নিই। মা আবার বলছিল যে লেবু কাটবে খিচুড়ির সাথে। খিচুড়িটা দারুণ হয়েছে, অনেকদিন পর খিচুড়ি খাচ্ছি। সেই লাস্ট মনে হচ্ছে বর্ষাকালে খেয়েছিলাম খিচুড়ি, তাই তো? আজকের ওয়েদারটা একদম খিচুড়ি খাওয়ারই ওয়েদার, তবে বৃষ্টি হলে আরো ভালো আর হতো। খিচুড়ি বানানোর পরেই আমাদের আকাশে রোদ উঠে গেছে। না রোদ্দুর আর কি সেরকম আছে না, হালকা। আর কি না রে বাবু, শীতকালে খিচুড়ি খেতে হয়। শীতকালে যে ওই আমার এমনি বিভিন্ন খিচুড়ি রকমের খাওয়া, সবজি থাকে। খিচুড়ি, সিদ্ধ ভাত এইসব খেতে খুব ভালো লাগে। আবার খিচুড়ি হবে কবে মা? আবার খিচুড়ি হবে সরস্বতী পুজোর দিনকে। খিচুড়ি পায়েস, ওটা নিরামিষ খিচুড়ি। নিরামিষ খিচুড়ি পায়েস আর হচ্ছে সবজি। খিচুড়িটা খেয়ে একটু হজম করছি। হজম করতে করতে বাবু বলছে ওইদিকে মা গাছগুলো আছে, এই গাছগুলোকে না রোদ্দুরে না রাখলে বাড়বে না, সেই জন্য ওই দিক থেকে এই দিকে নিয়ে চলে আসছে আর এইখানে কোপাচ্ছে। ও বলছে যে কোপাই মা, কারণ গরমকালে কিছু না কিছু চাষ করব। আমাকে তো কি বকা বকছে জানো, শীতকালে কিছু চাষ করতে দিইনি বলে। দেখো 3 জন খাই, এত এত শাক ফেললে না সেই বেকার নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি বলেছি আর চাষ করতে হবে না, কিনেই খাবো। আর ও তো খুব রাগ করছে। এদিকে এইগুলো টবগুলো দিয়ে দিল, ফুল ফুটবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।